বরং স্ক্রিনে ভেসে উঠল তার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক মেয়ের মুখ, ফ্যাকাশে, রক্তাক্ত আর শূন্য দৃষ্টি। অরিন্দম চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেলল, কিন্তু হঠাৎই ফোনটা আবার নিজে থেকে বেজে উঠল। স্ক্রিনে লেখা ছিল, তোমরা যারা যারা ভৌতিক ফোন কলের প্রথম পর্ব শুনে ফেলেছো তাদের জন্য আজকের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব আমি শোনাবো। এছাড়াও যারা ভৌতিক ফোন কলের প্রথম পর্বটা শোনোনি, এক্ষুনি গিয়ে শুনে ফেলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংকের মাধ্যমে। শুরু করা যাক। অরিন্দমের গলা শুকিয়ে গেল। সে ঘর জুড়ে তাকিয়ে দেখলো দরজা বন্ধ, জানলা আটকানো। তবুও ঘরের ভেতর নিস্তব্ধতার মাঝে হঠাৎ শোনা গেল মেয়েটির ঠান্ডা ফিসফিসানি। আমি তো বলেছিলাম আমি ভেতরে। সে এবার আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, তুমি আমার থেকে কি চাও? কণ্ঠটা এবার কানে এসে লাগলো, আমি চাই তুমি আমার জায়গায় যাও। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল, শুধু মোবাইলের স্ক্রিনে আলো জ্বলতে লাগলো। স্ক্রিনে দেখা গেল ভিডিও, অরিন্দমের নিজের ঘর ঠিক যেমনটা সে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিডিওতে তার পিছনে দাঁড়িয়ে আছে সেই রক্তাক্ত মেয়েটি। অরিন্দম ঘুরে তাকালো, পেছনে কেউ নেই, কিন্তু স্ক্রিনে মেয়েটি ক্রমশ এগিয়ে এসে মোবাইলের ক্যামেরা ঢেকে দিল। আর পর মুহূর্তেই অরিন্দম অনুভব করলো একটা বরফ ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করছে। সে চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলতেই এক ঝলক কালো অন্ধকার তাকে গ্রাস করল। পরদিন সকালে প্রতিবেশীরা অরিন্দমের ঘরে ঢুকে শুধু একটা জিনিসই খুঁজে পেল, ফোনটা মেঝেতে পড়ে আছে। স্ক্রিনে শেষ বার্তা ফুটে উঠেছে, নাও ইউ আর উইথ মি। এরকম ভুতুড়ে গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো ভুতুড়ে অ্যানিমেশনকে। ধন্যবাদ।